চলুন আজকের এই আলোচনায় সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা অভাবের সংসার নামের দারুণ গতিশীল আর একদম বাস্তবসম্মত একটি শর্ট ফিল্মের কাহিনী বিশ্লেষণ করব। আর্থিক টানাটানি আর আমাদের সমাজের সেই চিরাচরিত স্বামী স্ত্রীর কর্তব্যের মধ্যে যে কী সাংঘাতিক একটা নাটকীয় সংঘাত তৈরি হতে পারে সেটা এখানে খুব নিখুঁতভাবে ফুটে উঠেছে। মাত্র কয়েক মিনিটের এই গল্পটা একটা পরিবারের ভেতরের চরম রূঢ় ও বাস্তবতাকে এমনভাবে তুলে ধরে যা শুরু থেকেই একদম আটকে রাখে। শুরুতেই কিন্তু গল্পটা একটা বিরাট ধাক্কা দেয়। স্ত্রী সাদিয়া তার স্বামী হালকার সংসার ছেড়ে একেবারে চলে যাওয়ার মতো চরম একটা সিদ্ধান্ত নিয়ে বসে। আর এর পেছনের কারণটা কোনো শারীরিক বা মানসিক অত্যাচার নয়, কারণটা হলো অভাব। ওই যে একটা তীক্ষ্ণ কথা আছে না, বইয়ের শখেই যখন পূরণ করতে পারো না তখন বিয়ে করেছিলে কেন? এই একটা কথাই আসলে বুঝিয়ে দেয় যে যখন দিনের পর দিন সাধারণ শখগুলোও অপূর্ণ থেকে যায় তখন সংসার টিকিয়ে রাখার আসল ভিত্তিটাই কেমন নড়বড়ে হয়ে পড়ে। পর্ব ১, অভাবের তাড়না এবং গৃহত্যাগ। এখন মজার বা বলা যায় চিন্তার বিষয়টা হলো এই যে প্রাথমিক একটা দ্বন্দ্ব তৈরি হলো, এটা কিন্তু স্রেফ পকেটে টাকা না থাকার ব্যাপার নয়, বরং একজন স্বামীর যে একদম মৌলিক দায়িত্ব থাকে সেটা পালনে তার চরম ব্যর্থতা হিসেবেই বিষয়টাকে সামনে আনা হয়েছে। টানা অভাব কিভাবে মানুষের ধৈর্যের শেষ সুতোটাও ছিঁড়ে ফেলে, এটা তারই একটা জ্যান্ত উদাহরণ। মানে এই যে প্রত্যাশা পূরণে ব্যর্থতা থেকে এমন ঝগড়া বাঁধল, তাতেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে আমাদের সমাজে বিয়ের মতো একটা সম্পর্কের সাথে অর্থনৈতিক সচ্ছলতার এক ধরনের অলিখিত চুক্তি একেবারেই আষ্টিপৃষ্টে জড়িয়ে থাকে, তাই না? এরপর চলে আসছি পর্ব ২-এ, মায়ের উপদেশ এবং বাস্তবতা। ঠিক এই জায়গাতেই গল্পের মোড় একেবারে ঘুরে যায়। ঘর ছেড়ে পালানো স্ত্রী যখন সোজা তার মায়ের কাছে গিয়ে আশ্রয় চায়, ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় মতাদর্শগত বা আইডিওলজিক্যাল ডিবেটটা শুরু হয়। এখানে একদম স্পষ্ট দুটো আলাদা প্রজন্মের চিন্তাধারার ফারাক চোখে পড়ে। একদিকে রয়েছে তরুণ প্রজন্ম, যাদের কাছে তাৎক্ষণিক প্রাপ্তিটাই বড়, আর অভাব থাকলে সংসার ছেড়ে দেওয়াই যেন একমাত্র সমাধান। অন্যদিকে রয়েছে সেই পুরনো প্রজন্মের চিরাচরিত মানসিকতা, যেখানে বিশ্বাস করা হয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, দাঁতে দাঁত চেপে স্বামীর পাশে থেকে নিজের দায়িত্ব পালন করে যাওয়াটাই সবচেয়ে সম্মানের। মা কিন্তু মেয়ের এই ফিরে আসাকে কোনোভাবেই মেনে নেন না, বরং কড়াভাবে প্রত্যাখ্যান করেন। তিনি নিজের জীবনেরই উদাহরণ টেনে বোঝান যে এই চিরাচরিত নিয়মগুলোই তো একজন স্ত্রীর চূড়ান্ত কর্তব্যের ভিত্তি। সমাজের চোখে একজন বিবাহিত মেয়ের আসলে কোথায় থাকা মানায় সেটা মায়ের যুক্তিগুলোর মাধ্যমে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। বিপদে স্বামীর পাশে থাকাই যে স্ত্রীর সবচেয়ে বড় ধর্ম, আর এভাবে একা একা স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে এসে ওঠাটা যে সামাজিকভাবে মোটেও ভালো দেখায় না, মা সেটা অত্যন্ত কঠোর ভাষায় বুঝিয়ে দেন। তাহলে এখান থেকে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মায়ের চরিত্রের মাধ্যমে শর্ট ফিল্মটি আসলে খুব শক্তিশালী একটা বার্তা দেয়। দারিদ্র্যকে এখানে এমন কোনো ব্যাপার হিসেবে দেখানো হয়নি যে চাইলেই সেটা থেকে পালিয়ে বাঁচা যায়, বরং এই অভাব আর কষ্ট সহ্য করাটাকেই স্বামীর ভবিষ্যৎ সাফল্য গড়ে তোলার একটা অন্যতম সিঁড়ি হিসেবে তুলে ধরা হয়েছে। মানে এই চরম দুঃসময়ে মাটি কামড়ে পড়ে থাকাই হলো সেই আসল শক্তি, যা পরবর্তীতে একজন পুরুষকে সফল হতে সবচেয়ে বেশি সাহায্য করে। এবার আমরা দেখব পর্ব ৩, ভুল স্বীকার এবং প্রত্যাবর্তন। মায়ের ওই কড়া আর একেবারে বাস্তবমুখী বকুনির পর গল্পটা কিন্তু খুব দ্রুত একটা সমাধানের দিকে এগিয়ে যায়। একটু খেয়াল করলেই দেখা যায় মায়ের শাসন করার ঠিক পরপরই স্ত্রীর চিন্তাভাবনায় একেবারে ১৮০ ডিগ্রি পরিবর্তন চলে আসে। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তের জায়গায় চলে আসে অনুশোচনা। মাথাটা ঠান্ডা হওয়ার পর তিনি বুঝতে পারেন যে আবেগের বশে আসলে কত বড় ভুল তিনি করে ফেলছিলেন। তারপর সোজা ফিরে আসেন এবং স্বামীর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান। অর্থাৎ অভাবের ওই সাময়িক তাড়নার চেয়ে সম্পর্কের ভেতরের যে দীর্ঘমেয়াদী দায়িত্ববোধ, শেষ পর্যন্ত সেটারই জয় হয়। একেবারে শেষ অংশে চলে এসছি, পর্ব ৪, গল্পের মূল শিক্ষা। তো এই সাময়িক ঝামেলার অবসানের পর পুরো বিশ্লেষণটি ফিল্মের একদম মূল মেসেজটাকে মাত্র একটা সংজ্ঞায় এনে দাঁড় করায়, আর তা হল যোগ্য স্ত্রী। শর্ট ফিল্মটির মতে আর্থিক চরম বিপর্যয়ের সময়টিতে একজন নারীর ওই যে অবিচল আনুগত্য, সেটাই মূলত একজন জীবনসঙ্গী হিসেবে তার আসল যোগ্যতাটা নির্ধারণ করে। মানে খুব স্পষ্টভাবেই এই বার্তাটা প্রতিষ্ঠিত করা হয়েছে যে সুসময়ে নয়, বরং স্বামীর পকেট যখন একদম শূন্য থাকে ঠিক সেই চরম দুঃসময়েই সম্পর্কের আসল পরীক্ষাটা দিতে হয়।
পুরো বিষয়টা বিশ্লেষণ করার পর শেষে এসে কিন্তু একটা গভীর প্রশ্ন থেকেই যায়। এই ফিল্মে যে চিরাচরিত স্বামী স্ত্রীর ভূমিকাগুলো দেখানো হলো তা কি সত্যিই চিরস্থায়ী ভালোবাসার প্রতীক, নাকি এটা আসলে সে বংশপরম্পরায় চলে আসা পারিবারিক প্রত্যাশার একটা ভীষণ ভারী চাপ, যা নতুন প্রজন্মের চাহিদাগুলোকে স্রেফ জোর করে দাবিয়ে রাখে? এই প্রশ্নটা সম্পর্কের একদম আসল অর্থ আর ভিত্তি নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে।